সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শুরু থেকে এখন জয়েন আছি 23 জনের মতো, যদিও আমাদের প্রায় 40 জনের মতো যুক্ত হওয়ার কথা ছিল। এই কারণেই স্ক্রিনটা এবং আপনাদের উপস্থিতিটুকু রেকর্ড রাখতেছি, যাতে করে সুবিধা হয় যে কতজন আজকের ক্লাসে উপস্থিত ছিলেন। ওকে, আমি এখন স্ক্রিন শেয়ার দিব এবং ধারাবাহিকভাবে আপনাদের কার্য যেগুলো করেছেন সেগুলো চেক করার ট্রাই করব। শেয়ার স্ক্রিন দিয়ে দিলাম। ওকে, নিশ্চয়ই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমে একটা আমি সুন্দর ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে এরকম আমি ওপেন করেই রেখেছি, নাম বিশ্বজিৎ ডিজাইন, মেবি এটা ইন্ডিয়ান, আর নট শিওর। তারপরে এখানে বিহ্যান্স লিঙ্ক দেওয়া রয়েছে, দেখেন ওনার 14,000 ফলোয়ার এবং এত 400 ফলোয়িং। তো এই লিঙ্কটা আমি এখানে ওপেন করে রাখছি কেন? এর কারণ হচ্ছে এই লিঙ্কটা আমার এক ক্লায়েন্ট আমাকে পাঠিয়ে আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে এই ছেলেটার পোর্টফোলিওগুলো বা কাজগুলো দেখো, দেখার পর আমাকে জানাও যে ছেলেটার কাজগুলো কেমন এবং তাকে কি আমরা আমাদের টিম মেম্বার হিসাবে নিতে পারি কিনা, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। তো আমি প্রায় সময় বলে থাকি যে আমি 2টা এজেন্সির ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি। তার মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড বা এজেন্সি যেটার সঙ্গে আমি অনেক দিন থেকে জড়িত, প্রায় 6 বছর, আমেরিকান এজেন্সি। তো এটা হচ্ছে এজেন্সির ওয়েবসাইট। তো নেট স্লো থাকার কারণে ফুললি লোড হয়নি, আপনারা নিজেরাও চাইলে gofbranding.com দিয়ে সার্চ দিতে পারেন। ঠিক আছে, তো এই এজেন্সির কি কাজ? A to Z আইটি সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, এভরিথিং, মানে আইটি রিলেটেড মোটামুটি সব ধরনের সার্ভিস। ঠিক আছে, আর এই এজেন্সির আমি ব্র্যান্ড ম্যানেজার। আমার দায়িত্বে সবগুলো সার্ভিস রয়েছে বা এভরিথিং, কাস্টমার এভরিথিং সব আমাকে ম্যানেজ করতে হয়। তো শুধু ম্যানেজ না, আমি নিজেও এই সার্ভিসগুলো প্রোভাইড করি। আমি লোগো ডিজাইন করতে পারি, ভিডিও এডিটিং পারি, ডিজিটাল মার্কেটিং, কারণ আমি এই প্রফেশনটাতে অনেক দিন থেকে আছি। তো এত কিছু পারার ফলে যেটা হয়, অনেক সময় অনেক প্রজেক্ট আসে আমাদের, যেটা আমাকে একাই করতে গিয়ে আমার হিমশিম খেতে হয় যে কোনটা বাদ দিয়ে কোনটা করি, বা একটা করতেই অনেক সময় শেষ করে ফেলি, অন্যদিকে অন্য প্রজেক্টটা লেট হয়ে যায় কমপ্লিট করতে। এর কারণেই আমরা টিম মেম্বার হিসেবে কাজ করি এখানে। তো আফ্রিকা থেকে একজন আমাদের টিম মেম্বার রয়েছেন, তার নাম জোসেফ। তো আমি যদি আসলে রোবট হইতাম, যে আমি একাই খুব দ্রুত সব কিছু কমপ্লিট করতে পারতাম, তাহলে এই জোসেফ কাউকে লাগতো না। তাহলে আমি আর ক্লায়েন্ট, আমার যে উনি যে এজেন্সির মালিক, আমরা দুজনেই এভরি সার্ভিসগুলো প্রোভাইড করতে পারতাম, কমপ্লিট করতে পারতাম। তো যেহেতু আমি রোবট না, আমি একজন মানুষ, সুতরাং আমাদের অ্যাসিস্ট্যান্ট বা টিম মেম্বার প্রয়োজন হয়। তো যখন টিম মেম্বার নেন, তখন আমার যে এজেন্সির ওনার আছে, উনি বারবার আমার থেকেই সিদ্ধান্ত নেন যে কাকে আমরা টিম মেম্বার বানাবো। তার স্কিলটা তুমি চেক করো, কারণ তিনি তো এগুলো বোঝে না, তিনি ইনভেস্টর, তিনি শুধু ইনভেস্ট করেন। আর বিষয়গুলো যেহেতু আমি হ্যান্ডেল করি, সো আমার উপরে সমস্ত দায়িত্বটা আসে। তো যখন জোসেফকে নেওয়া হয়, তখনও আমরা কিন্তু অনলাইনে অনেক ডিজাইনার খুঁজেছি, গ্রাফিক্স ডিজাইনার। তো অনেক প্রোফাইল এসেছিল, তার মধ্য থেকে জোসেফকে আমি সিলেক্ট করে দিয়েছি এবং তাকেই নেওয়া হয়েছিল। তো কেন এই ইনফরমেশনগুলো আপনাদের সামনে আনতেছি, এর কারণ হচ্ছে একটু আগেই আপনারা দেখলেন আমরা তাসলিমা তাহেরিয়ার প্রোফাইলে গিয়েছিলাম, সেটা লক করা, তাই না? তো এরকম অনেক সময় ক্লায়েন্টরা, মানে ওই আপনি অ্যাপ্লাই করবেন দেন আপনাকে হায়ার করবে এমন না, বরং অনেক সময় ক্লায়েন্টরা বা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানি এভাবে খুঁজে বের করে, অনলাইনে খুঁজে। এই বিশ্বজিৎ কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করেনি, কোনো কিছুই করেনি, আমরাই অনলাইনে খুঁজে খুঁজে বের করেছি, বা আমার ক্লায়েন্ট খুঁজে বের করেছে। ঠিক আছে, তো যদি আপনার প্রোফাইলটি লক থাকে, তাহলে কিন্তু এই রকম ঘটনা ঘটবে যে আপনি এরকম সম্ভাব্য সুযোগগুলো হাতছাড়া করবেন। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমি বারবারই বলেছি, একটা ফ্রিল্যান্সারের সমস্ত কিছুই প্রফেশনাল হবে, তার প্রোফাইল থেকে শুরু করে এভরিথিং। মানুষ ফেসবুকে এসে টাইম পাস করে বিনোদন দেয়, বা স্যাডনেস পোস্ট দেয়, ফানি পোস্ট দেয়, এই করতেই তাদের দিন যায়। বাট আমরা প্রফেশনাল, সো আমাদের প্রত্যেকটা জায়গাতে ফানি টানি এগুলো হতে পারে, নো প্রবলেম, কিন্তু এর পাশে আমাদের প্রফেশনালের যে
কাজগুলো থাকে, বিভিন্ন পোর্টফোলিও শেয়ার করা, বিভিন্ন প্রজেক্ট সম্পন্ন করলে সেটাও দেয়া। অনেকে এটাতে লজ্জাবোধ করে যে আরে আমি ফ্রিল্যান্সিং করি, এটা আমার ফ্রেন্ড সার্কেল কেন জানবে? তো জানলো তো কী হলো, জানলেই তো আপনারই আরও ভালো, তাই না? শুধু ফ্রেন্ড সার্কেল কেন, দুনিয়া জুড়া জানুক। বরং জানানোর জন্যই তো ডিজিটাল মার্কেটিং নামে একটা সার্ভিসই আছে। আপনি হয়তো জানাইতে চাচ্ছেন না, অথচ আমাদের মতো এজেন্সি বা যারা কাজ করি আমরা জানানোর জন্য এখানে হাজার হাজার ডলার বিনিয়োগ করে থাকি, তারপরও জানাইতে পারি না। ঠিক আছে? তো যত প্রচার হবে ততই কিন্তু আপনার সুনাম ছড়বে, প্লাস আপনার আর্নিং বাড়বে। ব্যাপারটা এমন। তো আমি সবাইকে প্রথম থেকে বলেছিলাম, আমার যে কোর্সেই করেন না কেন আমি সবাইকে এই বিষয়গুলো খুবই উপদেশ দেয়া বলে বা সাজেশন বলেন, যেটাই হোক গাইড করি। এখন আপনি মানলে মানেন, না মানলেন না। আমি প্রথম থেকে বলেছি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, বিহান্স থাকবে, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল থাকবে। এগুলোতে আপনাদের হোমওয়ার্কগুলো বা কাজগুলো মাঝে মধ্যে আপলোড করবেন। যেগুলো মানে প্রাইভেসি আছে সেই ইনফরমেশনগুলো বাদে। অনেক সময় অনেকে বোকামি করে সে কোন মার্কেটে কাজ করে সেটাও আপলোড করে ফেলে, এটা না। ওটাতে আপনার সেই প্রাইভেসিগুলো নষ্ট হয়, ফলে ওখানে কম্পিটিটর বাড়তে পারে, প্লাস আপনার অ্যাকাউন্টের উপরও চাপ আসতে পারে। সেটা না করে এমনিতে যেগুলো দেখানোর মতো মানুষকে, সেগুলো নিশ্চয়ই শেয়ার করবেন। তাতে আপনার কাজের পরিধি বাড়বে, আপনার এরিয়াটা বাড়বে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? কখন কে কোনভাবে বড় ধরনের প্রজেক্ট পাবেন, ক্লায়েন্টের দেখা পাবেন, আপনি নিজেও জানেন না। কিন্তু যখন এভাবে রাখবেন তখন এই ঘটনা ঘটবে। আচ্ছা, এই ইন্ট্রোটালে আমি ওইদিকে আর যাচ্ছি না, একটু সংক্ষিপ্ত করে বলি। সেটা হচ্ছে, আমি বরাবরই এই টিম মেম্বারের জায়গায় আমি আমার আশপাশের বা আমি যাদেরকে গাইড করি সেই সমস্ত লোকগুলোর মধ্য থেকে আমি খুঁজে বের করার ট্রাই করি। তাতে যেটা হয় যে তাদের সঙ্গে যেহেতু আগে থেকে পরিচিত বা বিশ্বস্ত, বা আমি তাদের গাইড করে শিখিয়েছিলাম বা আমার আশপাশের, তো তারা নিশ্চয়ই মানে কেমন হবে বা কী ধরনের আউটপুট হবে এটার সম্পর্কে আমার আইডিয়া থাকে। বরং তাদেরকে আমি বুঝিয়ে শুনিয়ে কাজ করাতে পারবো, বিষয়গুলো এমন থাকে। আর যখন বাহিরের হয় তখন কিন্তু ওটা অনেক চাপ হয় যে কোনো এজেন্সির জন্য। কিন্তু আমি প্রায় টাইমে খুঁজি এরকম দক্ষ কাউকে পাই না। আবার অনেক অদক্ষ আছে যারা এসে বলে কাজ দেন, অথবা অনেকে অনেকভাবে আমার ভিডিওতে বা অন্য জায়গাতে এগুলো সমালোচনা করেন যে এত কাজ আপনার, আমরা কাজে পাই না, আর আপনি মাসে লাখ লাখ কামাই করেন, আসলে করেন আপনি? তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এখানে প্রচুর কাজের শেষ নেই, কিন্তু দক্ষ মানুষ আমরা যখন খুঁজে পাই না। তো এটা হচ্ছে আমাদের মানে সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তো যাই হোক, এইটুকু শেয়ার করে আপনাদের সঙ্গে আজকের ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো যারা এখনও এইগুলো করেন না তারা করবেন, হ্যাঁ। কারণ যে কোনো কিছুর উপর একটার উপর ডিপেন্ডেন্ট হতে নেই। আপনি ধরেন আজকে ফাইবারের উপর আছেন ডিপেন্ডেন্ট, 5 বছর 6 বছর ধরে কাজ করলেন, সেখানে আপ অ্যান্ড ডাউন আছে, কোনো একটা ভুলের কারণে আপনার প্রোফাইল র্যাঙ্ক হারাতে পারে, ফলে আর অর্ডার পাবে না। এমনও হবে যে টানা 2 বছরও আর কোনো অর্ডারের দেখা নেই, অথবা কোনো একটু সামান্য ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল, আপনি পুরা অসহায় হয়ে যাবেন। বাট আপনি যখন বিভিন্ন কিছুর সঙ্গে কানেক্টেড থাকবেন তখন কোনো না কোনো ওয়েতে আপনার আর্নিংটা কন্টিনিউ হবে। আর যখন আপনি প্রফেশনাল হিসেবে পদার্পণ করবেন, এটাকে আঁকড়ে ধরবেন যে এটাই আপনার জীবন জীবিকা, তখন কোনোভাবে আর্নিং থেমে গেলে কিন্তু বিপদ। না পারবেন আপনি অন্য কাজ করতে, না পারতেছেন এটার থেকে আর্নিংটা রানিং রাখতে। ঠিক আছে? তো যারা এরকম এটার উপর ডিপেন্ডেন্ট হতে চান তাদেরকে এরকম অনলাইনের সম্ভাব্য সবগুলো জায়গাতে পদার্পণ রাখতে হবে, যতটুকু সময় থাকবে সেটা দিয়ে। আপনারা ইতোমধ্যেই জানেন, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল থেকেও আর্নিং আসে, আমার বিভিন্ন আরও সাইট রয়েছে সেখান থেকে আসে, বিভিন্ন অ্যাকাউন্ট আছে সেখান থেকে আসে ইন টোটালে। প্লাস এই যে ফ্রিল্যান্সিং মার্কেটের বাইরে যে এজেন্সির ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি, এগুলো কিন্তু মার্কেট প্লেসের বাহিরে একদম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করি। এখানকার মানে কি বলবো, আপনাদেরকে সব কিছু বলা ঠিক নয়, তারপরও বলি এটা ছোট ছোট বাজেটের মানে প্রজেক্টের কাজেও আমি ভালো বাজেট ধরি, $200-300 করে এভাবে আর্নিং করি, যেটা মার্কেট প্লেসে আদৌ সম্ভব না। আর আপনারা যেহেতু অনলাইন পেসিভ আর্নিং করেন সেখানে খুব সীমিত আকারে বাড়ে, কিন্তু একটা সময় বাড়বে যখন ফাইল কোয়ালিটি সবগুলো বেটার থাকবে তখন বাড়বে। কিন্তু তারপরেও কিন্তু সার্বিকভাবে যে একটা ফ্রিল্যান্সিংয়ের মজা, ক্লায়েন্ট বেস কাজ করে, সেইটা ওই জায়গাটাতে হয় না। ঠিক আছে? তো ওটা তো থাকবে, ব্যাকআপ হিসেবে আপনাকে কন্টিনিউ একটা আর্নিং দেবে,
এর পাশাপাশি এই সোর্সগুলো বা এই সুযোগগুলো যদি কখনো আসে তাহলে কেন সেটা হাতছাড়া করবেন? কাজেই একটা প্রফেশনালের যেভাবে অ্যাক্টিভিটিস হওয়া উচিত, যেভাবে প্রোফাইল, সোশ্যাল মিডিয়া এভরিথিং থাকা উচিত, আপনাদেরও তেমনটাই করা উচিত। এভাবে সুন্দর করে দেখেন কত সুন্দর ওনারা হোমওয়ার্কগুলো রেখেছেন, বা ওনার এগুলো ক্লায়েন্ট সার্ভিসও হতে পারে, ওনার প্র্যাকটিস ফাইলও হতে পারে। এখান থেকে সহজেই বোঝা যায় যে তার এক্সপার্টাইজ যে পরিধিটা বা পরিসীমা, যার কারণেই না ক্লায়েন্ট ওনাকে রেফার করতেছে আমাকে যে চেক করো। তো আপনাদেরকে আমি গ্রুপে বারবার এর নাগাদ মনে হয় 3 বার বলেছি যে আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো আমাদের প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রুপটিতে মাঝে মধ্যেই শেয়ার করবেন। সেখান থেকে আমিও দেখলাম ওখানে গ্রুপে প্রায় 14,000 মেম্বার রয়েছে, প্লাস ওখানে ক্লায়েন্ট আছে, আপনারা নিজেরাও জানেন না। কারণ ওই গ্রুপটা নট অনলি শুধু বাংলাদেশের জন্য, ওখানে অনেক বিদেশি বায়ার ওখানে ইনক্লুড আছে, এবং তারা প্রায় টাইমে কিছু মানে কাজের লোক লাগবে বা এটা লাগবে সেটা লাগবে লিখে পোস্ট করেন। আমি কিছু অ্যাপ্রুভ করি, কিছু অ্যাপ্রুভ করি না নিরাপত্তার খাতিরে। তো অনেক সময় আপনার ওখানে ডিজাইন ভালো লাগলে ওখান থেকেও পেতে পারেন কাজের সম্ভাবনা। তো আপনাদেরকে বলার পর আপনারা করেননি, সো আর আমি ওই ব্যাপারে কখনোই বলবো না। তো এই ছিল একটা প্রাথমিক ইন্ট্রোডাকশান আজকের ক্লাসের। এখন আসতেছি একটা মানে গুরুত্বপূর্ণ আর একটা আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের ভরতদা গতকাল রাত 12টা বা 10টা ওই দিকে হয়তো রাত্রে দিছে, ফ্রি পিকে সাবমিট করছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমাকে জানাইছেন ওনার স্টোরটা অ্যাপ্রুভ হয়েছেন। ঠিক আছে, তো এটা খুবই ভালো। আমি ওনাকে দেখাই দিয়ে আসছিলাম আরও বিষয়গুলো, যদি ওনার ওখানে গেছিলাম আমি দুপুরের দিক বা বিকেলের দিকে। তো ফ্রি পিকের অ্যাকাউন্ট পাওয়া খুব কঠিন কিছু না, জাস্ট পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে। এই কারণে আমি কিন্তু আপনাদেরকে একটা ভেক্টর মকআপগুলো পর্যন্ত এসভিজি ফাইল কালারের অনেক কয়েকটা ভার্সন করেও দিছি। এরপরও যদি না পান, এটা হচ্ছে আপনাদের একবারে কি বলবো মানে গায়ে সারা, বা যেটাকে বলা হবে মানে চাচ্ছেনই না, চাহিদাই কম, এরকমটা যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় তাহলে অবশ্যই হবে। আর সেই সঙ্গে ভরতদা যেহেতু সাকসেস হয়েছে, ও পাশে আবার সাকসেস বলতে কি মানে অ্যাপ্রুভ হয়েছে, ওই পাশে আমাদের কান্তেশ্বরদের আবার রিজেক্ট হয়েছে প্রোফাইল। কারণ সে ওখানে সব ঠিক ছিল, শুধু সে মকআপগুলো ভেজাল করছে, ভেক্টর মকআপ না দিয়ে অন্য যে মকআপগুলো দিচ্ছিলাম সেগুলো সে দিচ্ছে। সেও যদি ভেক্টর মকআপগুলো দিত তারও স্টোরটা অ্যাপ্রুভ হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক, আমি যে সর্বশেষ ক্লাসটিতে সেদিনকার ক্লাসটিতে দেখাইছিলাম না, একটা ভিডিও দিলাম ক্লাসটা রেকর্ড করে, যেটা সেভ করেছে নাম দিয়ে যে অল মার্কেট প্লেস ফাইল আপলোড বা টি শার্ট ডিজাইন ফর অল মার্কেট প্লেস, এভাবে দিছি। তারও উপরে একটু ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে শার্টার স্টক প্লাস ফ্রি পিক আপলোড। ওই দুটো ভিডিওতেই যথেষ্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ওই মার্কেটগুলোতে কীভাবে আপনারা আপলোড করবেন, করলে ফাইল অ্যাপ্রুভ হবে, সেই সঙ্গে স্টোরও অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো আমরা ওই দিকে আর যাচ্ছি না। এখন আপনাদের এখানে হোমওয়ার্ক রয়েছে, আমি হোমওয়ার্কগুলো কিভাবে আমাকে দিবেন সেটাও আমি ভিডিওতে দিয়েছিলাম। তারপরও কেন আপনারা অনেকেই এটা ফলো করেননি আমি জানি না। এখন থেকে এই কাজটাই করবেন। আজকের যে 10 থেকে 17 জানুয়ারি এই 7 দিনের হোমওয়ার্ক লিস্ট এখানে রয়েছে। পরবর্তীতে যেটা করবেন, এর ভিতরেই এই ফোল্ডারটার ভিতরেই ইনসাইডে আপনারা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, করে তাহলে আমি এই ফোল্ডারে গেলে ওই ফোল্ডারটা অটোমেটিকলি পরবর্তীটা দেখতে পাবো। মনে করেন গেলাম আমি, সরি এটা যাই, এই ফোল্ডারটা ওপেন করতেছি, এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, কেমন এর ভিতরেই, তাহলে এই ফোল্ডারটার ভিতরে আমি পরের হোমওয়ার্কগুলো দেখতে পাবো। তাহলে নতুন করে বারবার আমাকে লিঙ্ক দিতে হবে না, ওই একটা ফোল্ডারই লিঙ্কে আনাপ। আর আমি প্রতিদিন কি করব, যখন ক্লাস চেক করব তখন এখান থেকে আমি কমেন্ট করার ট্রাই করব। তো এটা এত তারিখে, তো আমরা সাদেক ভাইয়ের লিঙ্কে যাচ্ছি, সবাই একটু সাথেই থাকেন। সবারগুলো চেক করতেছি কোন কোন ফাইলগুলো বেটার হয়েছে, কোনগুলো কি হয়েছে, একটু কারেকশন যদি থাকে দেখিয়ে দিলে পরবর্তীতে আপনাদের জন্যই ভালো হবে।